আল্লাহর হাবিব বলেন বেনামাজির জন্য কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বরের শাস্তি, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি এক প্রান্তে যাবে। দুই প্রান্তের মাটিগুলো বেনামাজিকে এমন জোরে একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুলার মতো নরম বানাইয়া কবরটারে সংকুচিত করে দিবে। আল্লাহর হাবিব বলেন ওই কবরের মানুষটা এমন ভাবে একটা চিৎকার মেরে দিবে, এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। যদি কোনো মানুষ সেই কবরবাসীর কান্নার আওয়াজ শুনতো, বাড়িঘর সাইরা দিয়া কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইয়া তারা মৃত্যুবরণ করত। এক হাত ধরে একটা কবর, আর এক হাত ধরে একটা কবর, আর এক হাত ধরে একটা কবর। একটা কবরে আযাব হয়, আরেকটা কবরের মানুষ বাগ নেয় না। এই কবর মানুষটা আযাব হয়, এই কবর মানুষটা বাগ নেয় না। গুরুস্থানের সব সামাজিক মানুষ থাকে, এই মানুষটার সঙ্গে চা খাইছে, এই মানুষটার সঙ্গে ব্যবসা করছে, কিন্তু কবরে যাওয়ার পরে যার যার জায়গায় লক্ষ লক্ষ বছর পড়ে আছে, কেউ কেউ কারো কবর থেকে কোনো খবর নেওয়ার কোনো সুযোগ নাই। সব যারা দুঃখী কবরে হাও মাও করে কাঁদতেছে, আর যারা সুখী তারা জান্নাতের গালিচায় ঘুমায় রইছে। আল্লাহর হাবিব বলে বেনামাজির কবরে মাটি চাপা দিব। দুই নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে জাহান্নামের আগুন ধরে দেওয়া হবে, জাহান্নামের আগুনের হাওয়া ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। এই শীতলাই গ্রামে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসবে, কিন্তু কবরের ভিতরে আগুন দুনিয়ার কেউ নিভাই বাহার কোনো সুযোগ নাই রে শীতলাইয়ের বাবারা। আল্লাহু আকবার না কেন? আর তোমার বন্ধু ফেসবুকে ফ্রেন্ডের অভাব নাই, মোবাইলে জিমেইলে নাম্বারের অভাব নাই। কবরে যাওয়ার পরে দেখবা কোন বন্ধু কবরে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ৩ নম্বর শাস্তি হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা, কি অবস্থায় তুমি মরবা। সবাই জবানটা খুলে কোন জানে কে? এই জন্য যুবক ওই মৃত্যুর এলানটা হওয়ার আগে রুকুকারীদের সঙ্গে রুকু করো, সেজদাকারীদের সঙ্গে সেজদা করো, কিন্তু রুকু আর সেজদা করার আগে তোমার ঈমানটাকে তাজা করো। কেমনে হুজুর? নামাজও পড়ে আবার সুদ খায়, তার মানে বোঝা গেল ঈমান ঠিক নাই। না এখন তো কমছে বেটা, আগে কি বেশি আছে না? কমছে। অভাব কিছু কমছে, রুজি রোজগার বাড়ছে, সিএনজির ইনকামও বাড়ছে, অটোর ইনকামও বাড়ছে, বিদেশ টিদেশ গেছে, এখন আর আগের মতন সুদ খায় না, একটু কমছে। সারা জীবন উনছি বেড়ায় যে সুদ খাওয়ান বলে বিডিআই তো টেহা লাগা। হ্যাঁ আসেনি রে ভোলা ভান, ধর্ম 1-0 ছাড়তাম না। কথা কন ঠিক কিনা? সুদ খাওয়া কি হালাল না হারাম? এক আরাম বলে কিতা ক আবার জিব্বাত কামড় দিস না, ইতি কথা। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? আচ্ছা এই কয়েক মিনিট সুদ করে সাইজ করে লাই কি? আমার তো ডর করতেছে বাজান, হেরা তো টেহার মালিক, আবার না আমার দইরালা আমার লোকে পারব। কি হবে বেঁচে থেকে? একটু মশলা দে, একটু মশলা দে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শুধু মুক্ত সমাজটাকে। আমার ফুলামণি ঠিক থাকলে 24 ঘন্টার ভিতরে সুদ করে বাপ ডাহামো। ঠিক আছে, ঠিক আছে, হাত দিলে বলো ঠিক আছে কিনা বলো।
রাজি নি সবাই? ইয়া হবে বে যিনি সুদ খায় আর তো কলজাটা চিপতাছে, যিনি সুদ খায় আর কলজার মধ্যে কাপড় ধরে গেছে গা। তাহিরি দা আমরা রে পুরা ল্যাংটা করলে দিছে রে, তাহিরি রে সিনটন বাড়া। আরে এই ওয়াজ দিয়া তো আমি বাহাদুর নিতাছি না, এই ওয়াজ দিয়ে আমরা সেভ করতেছি। কারণ সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের লগে জিনা করা, নাউজুবিল্লাহ করা। তো এই ওয়াজের দ্বারা যদি আপনারা আমার সাথে রাগ করেন তাহলে আপনাদের ভুল হইব। হ্যাঁ, ভুল করে খাইয়া লাইছেন, যেমন লাগাই লাইছেন, টিয়াটো খাইয়া হমান করে লাইছেন, জিরে ফেডো গেছে গা, টয়লেটে গেছে গা, কথা কন ঠিক না বেটি? এমাদা মুখেতে ফেডো গেছে, ফেডো থেকে টয়লেটে গেছে, এই তো। আর সামনে আল্লাহর রাস্তার খায়েন না, কথা কন ঠিক না বেটি? সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো জোরে হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? তাহিরিকে বলার আগে আল্লাহকে বলো, কথা কন ঠিক না বেটি? এই 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, বাজারে যত যাইবেন তত নষ্ট হইবেন, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাট, হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক না? অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। তাহলে আজকে থেকে ওয়াদা, সুদ খাবো, সুদ দিব, ঘুষ খাবো, ঘুষ দিব, নামাজ পড়লই সইব। আরে বেটা শুনো, ম্যাক্সিমাম খবর দেখবা অভাবের ঠেলায় সুদ আনে না। সুদ আনবো ওই ফুতের বিদেশ পাঠামো, 50,000 টাকা দিন যায় দিলাম। এই ফুলামান আজকে থেকে ওয়াদা কর, সুদের টেহা লাগায় বিদেশ যাইতাম না। দরকার মাটি কাটতে ভাত খাবো, সিএনজি চালায় ভাত খাবো, অটো রিক্সা চালায় ভাত খাবো, মুদিমালের দোকানে চাকরি করে ভাত খাবো, এরপরে সুদের টাকা লাগাইয়া বিদেশ যাইতাম না, বাপের বিপদে ফলাইতাম না, নিজের জীবনে ধ্বংস করতাম না, কথা কন ঠিক কিনা? হারামের মধ্যে আরাম, হারামের মধ্যে আরাম। সুদের টেহা লাগায় বিদেশ যা, গিয়া চাকরি ভানা, আকামা নাই, সব বাদ। আমি আসলাম বিদেশে, এখন চাকরি নাই, এই দিকটা সুদুলা বেড়া বাড়িতে বাপের টেনশন দে, তোমার মারে টেনশন দে, টিয়া দাস না গিলে গিয়া, এই দিকটা বাপ মা টেনশনে, এই দিকটা ফুলা চাকরি নাই, হেও টেনশনে, বাপ মা ওইখান থেকে টেনশন চাপ দেয়, শেষ পর্যন্ত হেও লাস্টে ফেনে জ্বললে মারা যায়। আবার বাড়িতে আয় পড়লে এই সুদের কারণে বাড়ি বেসন লাগে, কথা কন ঠিক না বেটি? এই জন্য হারামের মধ্যে কোনো আরাম নাই। 3 ভাই থাকলে 3 ভাই মিললে মাটি কাটো, সিএনজি চালাও, দিনে 1000 রুজি করো, 600 টাকা দিলাও বেড়ারে, তাই কত দিন ছাড়া 1200 টাকা থেকে 500 টাকা সংসারে খরচ করো, 500 টাকা রাখো, নাহলে 700 টাকা খরচ করো, 500 টাকা রাখো। এইভাবে আস্তে 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 একটা ব্যালেন্স করো। 1500 টাকার থেকে 1000 টাকা খরচ করো, 500 টাকা রাখো। এইভাবে 3 বছর চললা, 3 ভাই মিললা, এক ভাইয়ের বিদেশের টাকা রুজি করো, আল্লাহ রাসূলের নাম নিয়া এর বিদেশ ছড়াইবা, দেখবা এই টাকাটার ভিতরে বরকত হবে, তার সংসার উঠটা যাইব, কথা কন ঠিক না বেঠি? আর বিয়া করার সময় তো যৌতুক লিয়ে বিয়া করে, এর লাগি তো ফুলা 3 মাস না তো আমারে মোবাইল দো, কার্টুন দেখমু, কার্টুন দেখমু, কার্টুন। হে যৌতুক লিয়ে বিয়া করছে, হের ঘর থেকে বাড়ি লিখিতে পারিব, কথা কন ঠিক না বেটি? এই জন্য হারামের মধ্যে আরাম না। দাম্পত্য জীবন অসংখ্য অসংখ্য সংসার ভেঙে গেছে এই যৌতুকের টাকার কারণে, কথা কন ঠিক না বেঠে? বিয়া শুরু হয় কন্টাক্ট, আবার এই দিকটা বিদেশ যাইব, ওই হারাম খাইয়া ওই সুদের টিয়া লাগায় বিদেশ যা। হারামের মধ্যে কোনো আরাম আছে ভাই? বাইরে দরকার সুটকির ভর্তা ভাত খান, তারপর শরীরটা 100 থাকবে। সুদ করতো মসজিদে যাই প্রথম কাতারে,
দেখবেন করে যেটা সমাজের জাতীয় সুৎখুর, হ্যাঁ পাঞ্জাবি দেখবেন পরিষ্কার, হাতও দেখবেন তসবি, জুতা ফাবদা আস্তে আস্তে মুছে তো যা অক্ষর ইমাম সাহেবের বরাবর খারাপ হইতে কাম ইমাম সাহেবের দমক দে এবং সব ফ্যানটা ময়লা কি লেগা বাবাত্রা ঘুরে একটা তারপর মারান শুট করে গালটা ভাতারে আমার মতন তেরা হইলে এমনি মাল লইলে কথা কন ঠিক না বেডি। আমি কয়েকটা চাকরি চালি একমাত্র এই সুৎকুটির কারণে, কথা কন ঠিক কিনা। এই সুৎকুর সমাজের সবচাইতে বড় নিকৃষ্ট ব্যক্তি, কথা কন ঠিক কিনা। যুবক ভাইয়ের আমার, একটা সুৎখোর কোটি টাকার মালিক হতে পারে কিন্তু আল্লাহর মসজিদের সদস্য হওয়ার যোগ্যতা তার না। এবার দাহিরে দাওয়াত করলে করব, না করলে নাই, দরকার এই যে জামু আনাইতাম না। একবার আমার হুজুর সুদ করে ব্যাপারে এত ওয়াজ করেন, ঘুষ করে ব্যাপারে কিছু কর না। আমি তো কই না বুঝি, আমি তো বাপ ডাহে ঘুষ করে। আর রাশি আমার নবী বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইবো, যে ঘুষ দিব, দুটোটা জাহান্নামের আগুনে জ্বলবো। এখন কি ঘুষ খাইবেন না ঘুষ দিবেন? কোনটাই কি হবে? আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করহ যদি ছেড়ে দাহই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাহই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, ঠিক না বলো? কি হবে আকাশ চুয়া বিলাসবহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ চুয়া বিলাসবহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি গাঞ্জা মুক্ত সমাজটাকে। পকেটে লয়া লইয়া বাবা ট্যাবলেট বেছে, এখানে বহুত ফলন আছে, মাগরিবের পরে খাইছে, খায়া মুখের মধ্যে পাল চকলেট দিয়েছে তাতে কেউ ধরতে না পারে। হারামের মধ্যে আরাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসতে হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যারা অন্যায় করবে তার প্রতিফল তাদেরকে আল্লাহর দরবারে দিতে হবে। আর যাররা যাররা পরিমাণ ভালো কাজ করবে আল্লাহর দরবারে তার আল্লাহর কাছ থেকে সে ভালো প্রতিদান পাবে। আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতের ভিতরে আমি ইমানদারকে ঢুকাবো, যারা নেক আমল করে তাদেরকে ঢুকাবো। আপনারা জবান খুলে গন, দুইটা কন্ডিশন যার মাঝে থাকবে সে জান্নাতি, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কথা গন ঠিক কিনা? ভালো করে মন্দ করে একজন ফেরেশতা লিখতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু করো গোপনে, যা কিছু করো প্রকাশ্যে, যা কিছু আছে সব তোমাকে হিসাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কিরামান কাতিবিন, পুঙ্খানে পুঙ্খানে লিপিবদ্ধ করে আল্লাহর কাছে জমা দিয়ে দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, এই হাসরের ময়দানে যাওয়ার আগে এই কবর বড় কঠিন। এই কবরের ডানের মাটি বামের মাটি একটা শ্রেণীর মানুষকে চাপা দিবে, আর ওই চাপা দিবে ওই মানুষগুলারে যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজের ব্যাপারে যারা উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়িও দুজকে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, একদম গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরাও দুজকে যাবে, শুধু লোক দেখানো ইবাদত। পরীক্ষা গাইলে মসজিদের প্রথম কাতার, পরীক্ষা শেষ হয়ে গেলে সিনেমা হলের শেষ কাতার, রেজাল্ট দেওয়ার আগে মসজিদের প্রথম কাতার, রেজাল্টটা দেওয়ার পরে ইয়াল্লা হাবিবি কাম টু কক্সবাজার। কথা কোন ঠিক না বেটি? এই তামাশা কেউ বুঝে না, কিন্তু আল্লাহ জানে কি জানে না। তুই কোন কারণে আজকে নামাজ গেছে ফেটটা ফেট না হইলে আল্লাহ আল্লাহ বালি গেলে কি দোস্ত কি খবর লো? আল্লাহকে আমি সব জানি রে, সব জানি। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। খবরদার চালাকি করো না, চালাকি করো না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কৌশল করো না, কৌশল করো না, চালাকি করো না। রিজিক দেওয়ার মালিক তিনি, তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন বেনামাজি যারা হবে, বেনামাজি যারা হবে, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। বাইরে ভাই, কবর আযাব যে কত কঠিন আমি এটা ওয়াজ করে বুঝাইতাম পারতাম না। যারা কবরে গেছে যদি জিগাইতাম পারতাম বাসটি খুললা, দোস্ত কি অবস্থা, ওই লোকটা কবর থেকে কইতো এখনো সময় আছে, সোজা হইয়া কবর আয়, নাইলে পেলাম চেঞ্জ করে লাগে। হ্যাঁ, কবর কবর একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার, কেন বান্দ দালান ঘর। সকালে তো কমেন্ট আমি গান গাইছি, আমি গড়ে খাইতাম বইয়া খালি বারবারই একটা ছেলে আমার কানের কাছে মুখটা লাগে, হুজুর সবাই আমার কো বন্ড, আপনার কো বন্ড। জিগাইলাম কারণটা কি? তা আপনি বলে গান গান। আমি হ, আমরা যে আমরা গান গাই, হেরা কিতা কম গায়? আমরা তো আধ্যাত্মিক শান গাই, কথা কন ঠিক কিনা? এরা যে গা, আমরা কি কোনোদিন কইছি তা গান গা? আমি যদি কোনো ছায়া ছবির গান গাইতাম, কোনো আধুনিক গান গাইতাম, ব্যান্ডের গান গাইতাম, তৈলেনে কইলে যে গান গা। আমি গাই ইসলামী সঙ্গীত, হেরা এটা চালাই দিছে গান। আমি যাই মাজার জিয়ারত করতাম, হেরা চালাই দিছে পূজা করি। কথা কি বুঝতে পারছি? এই যুগে যুগে আমরা ষড়যন্ত্রের শিকার, আপনারা বুঝ যাচ্ছিলেন বাজান। আমরা তো পাগল না যে আপনারা ইমান লইয়া আমরা মাহফিলে আইসা বনবাড়ির দিকে আয়া শীতলার মানুষের ইমান চুরি করুম, ইমান নষ্ট করুম, এইরকম পরিবারের সন্তান আমরা না। আমরা সবসময় জান্ডা দিয়ে এক কালাগেন যাই নেব করে সাইজ করুন ধরে দিস করিস, ম্যাচ খারাপ করিস, সাহস তো কম না। আস্তে আস্তে আমি বলতাম চাইতেছি যে দুঃখ রাখবো কই, একটা অডিয়েন্সকে ঠিক রাখতে চাই আমরা অনেক কৌশল অবলম্বন করি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমত আর সুন্দর কথার মাধ্যমে মানুষ শান্তি। আপনি যদি ইসলামটারে কঠিন ভাষা বোঝান কে বুঝবো? কি বুঝবো? ওই যে আমি বুঝতাছি, শুনেন কোরআনের তাফসীর করতেছি, আমি পড়তেছি, আপনারা শুনলেন, ঠিক আছে? আমি পড়ি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কি বুঝছেন? কোন কি বুঝছেন? কিছু বুঝছেন? এটা কথা না কি কিছু বুঝছেন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর জন্য। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা করি বাবা। হ্যাঁ, এই যুবক ভাইরা, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমরা প্রকাশ্য প্রকাশ্য যত কিছু করো সব আল্লাহর কাছে হিসাব আছে না নাই? আছে তো, আছে তো। ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে তারে ক্ষমা করে দিবেন। ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির,
আল্লাহ সকল বিষয়ে সর্ববিষয়ে ক্ষমতাবান, সর্বশক্তিমান। আমি কিন্তু একটা পৃষ্ঠা বলছি, আমি জীবনে এটার অর্থ পড়ছি না, কিন্তু আমি অর্থ তুলতারই দিকে অর্থ তুলছি। কথা বুঝতে পারছি? আমি অর্থ তুলতে পারি যে কোনো পৃষ্ঠার দিকে, এই জন্য আমি পড়ছি, অর্থ তুল্লা দিছি। কিন্তু অর্থ বললে বুঝবেন। এখন যা আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনে যা আছে সব আল্লাহর জন্য। এখন আসেন এটা একটু গুরুত্বপূর্ণ বলি। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন, দয়াল মেহেরবান করুণায় অপরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই তিনটা আয়াতের সঙ্গীত বলছি গানের ছন্দে। এখন আপনি যদি কোন যে আমি গান গাইছি, আপনার জন্মে ঠিক আছে? চেতাইস না পাগলা, চেতাইস না, চেতাইস না। বাপ দাহামুদিরা নবীর শান, আল্লাহর শান, কুরআনের শান কি যারা হারাম বলবে আর বেদাত বলবে, এদের লাগাম টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কি না বলেন? সব জায়গাত আঙ্গুল দিবা না। অডিয়েন্সটাকে ঠিক করতে চাই, বিভিন্ন সঙ্গীত গাই, বিভিন্ন ইসলামী সঙ্গীত যারা ইসলামের সঙ্গে যায় আমরা সেইগুলো গাই। আজকে আপনাদেরকে ওই সমস্ত মানুষগুলো আপনাদের ব্রেনকে ওয়াশ করে আমাদের কাছ থেকে ডিভাইড করে রাখছে, কিন্তু আমাদের মনটা এত ছোট না, মনটা অনেক বড়। আরে আমরা যে গজলগুলো গাই সেই গজলগুলো অনেকে গায় না, এটা বেদাতীদের গজল, নবীর শান এটা বলে বেদাতীদের গজল। অথচ তারা যখন গায় আমরা তাদের শানগুলা গাই, গাই কি গাই না? তারা যে গাইছে মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু তাওবা করি, ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। ঠিক কিনা রে বাবা? জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের তোমার দিকে ফিরি বারে বার, ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। এটা তাদের আদর্শ, তারা গাইছে, এটা আমরা গাইছি, কোনো হিংসা নাই। আর আমরা যে বলি মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল করো গো তোমার রহমান নামের খাতি। এই যে দিব বন্ডামি লাগাই দিয়ে, এইটা বন্ডামি কিতা হইছে?
ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমারে, এটা জিকির গাইতাছি, আল্লাহ আল্লাহ শান গাইতাছি, এটা গাইলেই কব এই শুরিছে, এই মাজার ফুজার এটা শুরিছে। এইগুলা করতে 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 অনর্থক আমরার উপরে একটা মিথ্যা অভিযোগ দিয়া পাবলিকের কাছে পাবলিকের ধোঁকা দিয়ে বোকা বানাইছে তথাকথিত আহমদুল্লাহরা। কথা কন ঠিক না বেঠে? এই জন্য সতর্ক থাকবেন, এদের কথা কান দিবেন না। মনে রাখবেন, তরিকত তাসাউফ যে যার হৃদয়ে লালন করে সে সত্যিকার ইসলামের মজা পায়। আর তরিকত তাসাউফ থেকে যারা দূরে থাকে, মুখে মুখে ইসলাম বলে, নীল নদের পানি যেমন নীল না, তাদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা কন ঠিক কিনা? সোজা পরিষ্কার কথা। আমাদের মন একদম সফট, আমরা সকল শ্রেণী মানুষকে সম্মান করতে জানি। প্রতিবাদ করি কখন? যখন কেউ গায়ে পড়ে ঝগড়া করতে চায়, গায়ে পড়ে মানুষের ঈমানকে লুণ্ঠন করতে চায়, তাদের ব্যাপারে আমি বলছি কি, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর প্রথম আয়াত কি পড়েছি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যার বন্ধু হয়ে যায়, আল্লাহ যার অভিভাবক হয়ে যায়। কাদের অভিভাবক হয়? যারা ঈমানদার। আর যারা ঈমানদার তাদের ব্যাপারে আল্লাহ বলছেন কি, যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বেনামাজির জন্য কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বরের শাস্তি, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি এক প্রান্তে যাবে। দুই প্রান্তের মাটিগুলো বেনামাজিকে এমন জোরে একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুলার মতো নরম বানাইয়া কবরটারে সংকুচিত করে দিবে। আল্লাহর হাবিব বলেন, ওই কবরের মানুষটা এমন ভাবে একটা চিৎকার মেরে দিবে, এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। যদি কোনো মানুষ সেই কবরবাসীর কান্নার আওয়াজ শুনতো, বাড়িঘর সাইরা দিয়া কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইয়া তারা মৃত্যুবরণ করত। এক হাত ধরে একটা কবর, আর এক হাত ধরে একটা কবর, আর এক হাত ধরে একটা কবর। একটা কবরে আযাব হয়, আরেকটা কবরের মানুষ বাগ নেয় না। এই কবর মানুষটা আযাব হয়, এই কবর মানুষটা বাগ নেয় না। গুরুস্থানের সব সামাজিক মানুষ থাকে, এই মানুষটার সঙ্গে চা খাইছে, এই মানুষটার সঙ্গে ব্যবসা করছে, কিন্তু কবরে যাওয়ার পরে যার যার জায়গায় লক্ষ লক্ষ বছর পড়ে আছে, কেউ কেউ কারো কবর থেকে কোনো খবর নেওয়ার কোনো সুযোগ নাই। সব যারা দুঃখী কবরে হাও মাও করে কাঁদতেছে, আর যারা সুখী তারা জান্নাতের গালিচায় ঘুমায় রইছে। আল্লাহর হাবিব বলে, বেনামাজির কবরে মাটি চাপা দিব। দুই নম্বর শাস্তি হলো, বেনামাজির কবরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের হাওয়া ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। এই শীতলাই গ্রামে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিবাইতে আসবে, কিন্তু কবরের ভিতরে আগুন দুনিয়ার কেউ নিবাই বাহার কোনো সুযোগ নাই রে শীতলাইয়ের বাবারা। আল্লাহু আকবার কথা কেন? আর তোমার বন্ধু ফেসবুকে ফ্রেন্ডের অভাব নাই, মোবাইলে জিমেইলে নাম্বারের অভাব নাই। কবরে যাওয়ার পরে দেখবা কোন বন্ধু কবরে নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক, 3 নম্বর শাস্তি হলো, আমার নবী আপনার নবী বলেন, বেনামাজির 3 নম্বরের শাস্তি হলো, এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। সর্প, সাপ বড় অভিশাপের নাম, সাপ বড় অভিশাপের নাম। ওই সর্পটা কত বড় হবে? 450 কিলোমিটার লম্বা হবে। দাঁতগুলো কত বড় হবে? 70 গজ লম্বা হবে। চোখগুলো কেমন হবে? আগুনের চাইতে আরো লাল হবে। চুলগুলোকে মাথার মধ্যে কি থাকবে? সাপের মাথার মধ্যে মহিলাদের চুলের মতো চুল থাকবে। বডিটার ভিতরে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ সরাইবার কোনো মেডিসিন নাই। আর মানুষ বারবার আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ। ওই জবানটা খুলে কন্যা আল্লাহ। ও শীতলাইয়ের বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া,
মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মসজিদের ওই দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি মামলা মুকাদ্দমা কইরা খুয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তার জনমের লাগিয়া যুবক নামাজ নামাজ হাসর মাঠে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটা হলো নামাজ হাসতে হাসতে আপনি আজকে ইশারার নামাজটা ছেড়ে দিয়েছেন ভাবতেছেন যে ফজর টাইমে পড়বেন ফজর হওয়ার আগেই আপনার মৃত্যু হয়ে যেতে পারে ফজর না পড়ে ঘুমিয়ে গিয়েছেন জোহর হওয়ার আগে মৃত্যু হতে পারে পারি কি পারে না এই কবরে যাওয়ার আগে আমি অনুরোধ করব হাসরের মাঠে একটা কদম সামনে দিতে পারবে না নামাজের হিসাব না দিয়া কথা কন ঠিক কিনা এই নামাজ আমরা চাই কি চাই না আরে ব্যস্ততায় নামাজ কাজা হয়ে গেল ঘরে এসে ব্যবসার কারণে নামাজ কাজা হয়ে গেছে ঘরে এসে হলো পরে দিবেন যেখানে সুযোগ পাবেন সেখানে পরে নিবেন সুযোগ না থাকলে যেখানেই হবে সেখানে পরে নিবেন কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول শুনেন
আজানটা কষ্ট করে দিতেছি। এত স্পিড ওয়াজের ভিতরে সুন্দর করে রেজুলেশন মিলে আজান দেওয়া সহজ জিনিস না। দিতেছি এই জন্য আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি আল্লাহু আকবার দিচ্ছি। আল্লাহর নামের জজবাই যেন আপনাদের অন্তরে নামাজের জজবা পয়দা হয়ে যায়। পড়বেন তো ইনশাল্লাহ? এখন যে হাইয়া আলাস সালাহ বলবো, আমি আপনাদের নামাজের দিকে আহ্বান করব। আপনারা এমন জোরে আল্লাহকে ডাক দিবেন যেন এই ডাকটার উসিলাই কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমিন কন্যা গেলে গিয়া আর ওজোর কেন আমিন কন্যা গেলে গিয়া বলবেন তো ইনশাল্লাহ? হাইয়া সালাহ حي على الصلاة এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা নামাজের পক্ষে হাত তোলেন? দুই হাত সোজা করেন। হে আল্লাহ, হে আল্লাহ, তওবা করছি জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো। হে আল্লাহ, তওবা করছি অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম। হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো। আমিন। আল্লাহ আপনাকে কবুল করুক। আসেন দারে নবীর সালাম দিয়া, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله مدينة قولي গলিতে মনে চাই শুধুই ঘুরিতে, আশা যে দেখব নবীকে, আশা যে দেখব নবীকে, দেখা দাও নবী সকলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله صالح صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه.